যেন আপনারা গ্রামাটিক্যাল যে পার্টে সেন্স এগুলো পাইনি। যে বুঝতে পারলেন, যে রিডিং রাইটিং এগুলো যে ধরতে পেরেছেন, ওইটাই তার প্রমাণ যে আপনি যে ঠিক মতো একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারছেন। এই আমাদের তো যে কোনো স্যার সময় আমাদের কানেকশন চলে যাবে। হ্যাঁ। অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু বলবেন, যে আমরা কেমন করলাম, আমি কেমন করলাম সেটা যদি জানতে চাই। ও না সম্ভব? না, এখনো আমি ওই সবাই যেমন সবগুলো ধরবো দেখবো, তারপর এটা এটা আপনাদেরকে বলবো না, কিন্তু আমি এইটুকু অন্তত যে সবাই যারা চেষ্টা করেছেন একদম যে পারফেক্ট হতে হবে এমন না, কিন্তু কাজটা করেছেন, পড়াশোনা করেছেন, নিজে তৈরি করেছেন, লিখেছেন। যেন কারোটা একরকম না, যদি কারো দুটো একরকম হয়েছে তো দুজনকেই তখন জিরো দেবো। যদি কারো দুজনেরটা দেখে যে হুবহু একজনেরটা আরেকটা কপি করেছেন, তখন কিন্তু জিরো পাবে। যত ভালো, এই জন্য কেউ কাউকে দেখানোর বা করে দেয়, কারো উপকার করতে গিয়ে এই নিজের সর্বনাশ গুলো করবে। তো স্যার আমাদের ওই যে লেটার প্যারাগ্রাফ বা এসে, এটা তো দেখলাম না, কিন্তু একটা সিবি দেখলাম যে বলছে ওখানে তো লেটারও হ্যাঁ আসতে হ্যাঁ পারে হ্যাঁ বা কোনো একটা অ্যাপ্লিকেশনও হ্যাঁ আসতে হ্যাঁ পারে। হ্যাঁ। তো এটা শুধু সম্বন্ধে যে কিছু বলবেন? হ্যাঁ, এগুলো লেখার নিয়মগুলো জাস্ট মনে রাখবে, তারপর যে বিষয়গুলো সেটা আপনার তো লিখতে পারবেন। এই যে হুম। আছে যে প্যারাগ্রাফ, লেটার, ডায়ালগ, রিপোর্ট, হ্যাঁ, এই বিষয়গুলো লেখার নিয়ম কানুন গুলো জানবেন, তাহলেই লিখতে পারবেন। কারণ যে টপিকেই হোক সেই টপিকে লিখবেন। স্যার ডায়ালগ অ্যাডজেক্টিভ কিভাবে আর লিখতে হয়। অ্যাডভার্বের ইউজ, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ইউজ যেটা আমাদের এমসিকিউ তে আছে। আচ্ছা, এগুলো জাস্ট আপনাদের এই যে মানে অনেক বিষয় থাকবে যে আপনারা এত কিছু শিখলেন, রিডিং, টেক্সট, রাইটিং এর, এগুলো অনেক কিছু এই কমন সেন্সের মধ্যেই থাকবে, যে আপনি এগুলো ব্যবহার করতে পারছেন কিনা। আপনি হয়তো এমসিকিউ এর কথা বলছেন, তাই না, যে একটা হ্যাঁ। সেন্টেন্স ঠিক মতো বলা বা একটা ফ্রেজ ঠিক মতো বলা, বা অ্যাকিউরেটলি, যেটাকে বলে কি বলে ইডিওমেটিক এক্সপ্রেশন, কোন সিচুয়েশনে কি বলতে হয়, এই বিষয়গুলো, এগুলো এগুলো কমিউনিকেটিভ ইংলিশের মধ্যেও পড়বে, ফাংশনাল ইংলিশের মধ্যেও পড়বে, যে ডেইলি ইংলিশ যে আমরা যে ব্যবহার করি এগুলো ঠিক মতো বুঝতে পারছি কিনা, জানতে পারছি কিনা, কিছু এরকম থাকবে। একটু জাস্ট একটু সচেতন হলেই আপনারা পারবেন, খুব বেশি কঠিন হবে না এটা আপনাদের। আর কারো কোনো প্রশ্ন? সব তো একাই বিষয়ই বলছে প্রশ্ন, আর তো কেউ কিছু বলছেন না, তোমরা কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবো। আমাদের এখানে এখন নামাজের সময় হয়ে গেছে, আমি এখন আর নামাজে যাব। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার সময়টা দেওয়ার জন্য। মানে কৃতজ্ঞ থাকবো ঠিক আপনার প্রতি। ঠিক, ভালো থাকবেন সব। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। অনেক, খোদা আর হাফেজ। ক্লাস হবে স্যার? না, আর কোন ক্লাস নেই, এই আজকে এটা এক্সট্রা শুধু আপনাদের কথা চিন্তা আচ্ছা, করে। তো ফাইনাল পরীক্ষার আগে একটা সাজেশন তো দিবেন আশা করি। না না না, আর কোনো এটাই, এগুলোই সাজেশন, এটার কোনো সাজেশন হয় না এগুলো। হুম, এই জন্য তো আমি একটা প্রশ্ন দিয়েছি যে এই টাইপের, হুম। আর কোনটা কিভাবে লিখতে হয় এটা জানবেন। যেমন কি প্যারাগ্রাফ আসবে এটা বলতে পারছি না, কিন্তু প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এগুলো শিখবেন, দেখবেন। হ্যাঁ। ঠিক আছে, খোদা হাফেজ। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।